নমস্কার বন্ধুরা, সতীশনাথ ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আমার আজকের রেসিপিটি হলো খুবই পুরানো দিনের নিরামিষ একটি জনপ্রিয় রেসিপিটি হলো মুগ ডাল দিয়ে চাল কুমড়োর ঘন্ট। আমার সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে আজকের রেসিপি শুরু করলাম। তাহলে চলুন বন্ধুরা, আর বেশি দেরি না করে ঝটপট বানিয়ে ফেলি আজকের এই রেসিপি। এখানে আমি নিয়েছি চাল কুমড়ো। চাল কুমড়োটা একটু ছোট, তাই আমি আরও অর্ধেক চাল কুমড়ো এর সাথে নিয়েছি, প্রায় 650 গ্রামের মতো ওজন। চাল কুমড়োটাকে আমি খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে একদম ঝিরিঝিরি করে কেটে নেব। 650 গ্রাম চাল কুমড়োর জন্য আমি নিয়েছি 100 গ্রামের মতো মুগ ডাল। মুগ ডালটা আমি শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। তবে বন্ধুরা, মুগ ডালটা কিন্তু একদম লাল লাল করে ভাজলে ভালো লাগবে না, একটু হালকা হালকা রং আসবে এমন করেই কিন্তু মুগ ডালটাকে ভেজে নিতে হবে। কড়াইটা ভালো করে গরম করে নেওয়ার পর মিডিয়াম আঁচে মুগ ডালটা ভেজে নিতে হবে। দেখুন, মুগ ডালের রংটা কিন্তু আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এর থেকে বেশি লাল করে আমি আর ভাজবো না। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ডালটা একটা বাটিতে ঢেলে নেব। ডালটা ভালো করে ভেজে নামিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আধ ঘন্টা ভিজিয়ে রাখলেই কিন্তু ডালটা মোটামুটি নরম হয়ে যাবে। একটা চামচের সাহায্যে আমি একটু ডালগুলো জলের সাথে ভালো করে মিশিয়ে দিয়ে ভিজিয়ে রাখলাম। দেখুন বন্ধুরা, এদিকে আমি চাল কুমড়োটা খুব ভালো মতো করে একদম সরু সরু করে কেটে নিয়েছি, যেটা আমি আপনাদের একটু সামনে থেকে দেখিয়ে দিলাম। এই রেসিপিটার ক্ষেত্রে কিন্তু চাল কুমড়োটা গ্রেট করে নিলে খুব একটা ভালো লাগবে না, তাই আপনারাও কিন্তু এইভাবে সরু সরু করে কেটে নেবেন। সাথে আমি এখানে নিয়েছি ঝালের জন্য 5 থেকে 6টা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা পুরোপুরি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এদিকে ডালটা খুব ভালো মতো ভেজানো হয়ে গেছে। এবার আমি 3-4 বার জল পাল্টে পাল্টে ডালটা খুব ভালোভাবে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, ডালটা কিন্তু সুন্দর মতো ধুয়ে নিয়েছি। এবার কড়াইটা আগে থেকে গরম বসিয়ে 2 চামচের মতো তেল দিয়ে ফোড়ন দিয়ে দিলাম 1/2 চামচের মতো গোটা জিরে, 1/2 চামচের থেকেও কম দিলাম কালো জিরে, আর দিয়ে দিলাম 2টো কাঁচা পাকা লঙ্কা। এবার একটু ভালো করে ফোড়নটা দিয়ে নেব। খুব ভালো মতো ফোড়নটা করে নেওয়া হয়ে গেছে। এবার আমি কেটে রাখা চাল কুমড়োগুলো দিয়ে নেব। এই রেসিপি বানাতে হলুদ ছাড়া আর কোনো রকমেরই মশলা আমি ব্যবহার করব না, কিন্তু এতটাই দুর্দান্ত খেতে হয়, অবশ্যই কিন্তু আপনারা একবার হলেও এইভাবে বানাবেন। আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখুন, জোর আঁচে আমি 2 মিনিট ভালোভাবে চাল কুমড়োটা ফোড়নের সাথে নাড়াচাড়া করে দিচ্ছি। বন্ধুরা, পুরানো দিনের এই রেসিপিটি আপনারা অনেকেই বানিয়েছেন আপনাদের মতো করে, তবে আমি যেভাবে বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। বন্ধুরা, আমরা সবাই জানি যে নুন দিয়ে দিলে চাল কুমড়ো থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়ে যাবে, তাই নুন দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব, যার ফলে
চাল কুমড়ো থেকে জলটাও বেরিয়ে যাবে আর চাল কুমড়োটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। মোটামুটি 5 থেকে 6 মিনিটের জন্য আমি ঢেকে রেখেছিলাম। এবার ঢাকনা খুলে আমি আপনাদের দেখাবো যে দেখুন বন্ধুরা কিরকম জলটা বেরিয়েছে। একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখে নিলাম চাল কুমড়োটা কিন্তু 60%-এর মতো সেদ্ধ হয়েছে। এবার আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা মুগ ডালটা। এবার আমি দিয়ে দেব একদম সামান্য পরিমাণে হলুদ, খুব একটা বেশি হলুদ দেওয়ারও কিন্তু দরকার নেই। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ডালটা ভিজিয়ে রাখার জন্য ডালটা অনেকটাই নরম হয়ে গেছে। বাকি সিদ্ধটা কিন্তু এই চাল কুমড়ো থেকে যেটুখানি জল বেরিয়েছে এতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে 8 মিনিটের জন্য আস্তে আঁচে রেখে দেব। এবার ঢাকনা খুলে দেখাবো যে কত সুন্দরভাবে পুরোপুরি জলটা টেনেও গেছে, আবার এদিকে সমস্ত কিছু সেদ্ধও হয়ে গেছে। চাল কুমড়োটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, মুগ ডালটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, অথচ দেখুন গোটা গোটা আছে। আমি কয়েকটা ডাল আপনাদের একটু ভেঙে দেখাবো যে কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি কয়েকটা ডাল হাত দিয়ে একটু চেপে আপনাদের দেখাচ্ছি কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, অথচ ডালগুলো কিন্তু গোটা গোটাই আছে। আমি আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। যে সকল বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছেন, প্লিজ বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। যখন ডাল আর চাল কুমড়ো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন আমি স্বাদের জন্য দিয়ে দেব 1.5 চামচের মতো চিনি। এই রেসিপিটি কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, তবে বন্ধুরা আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু মিষ্টিটা দিয়ে নেবেন। আর যদি কেউ চিনি দিতে পছন্দ না করেন সেক্ষেত্রে অল্প একটু গুড়েরও ব্যবহার করতে পারেন। চিনিটা দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, সাথে দিয়ে দিলাম বাকি 4টে কাঁচা লঙ্কা, আর দেখিয়েও দিলাম যে চিনি দেওয়ার পর আবারও কিন্তু একটু জল ছাড়তে শুরু করেছে। আমি আবারও একটু মিশিয়ে দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢেকে দেব। এবার ঢাকনা খুলে একদম শুকনো শুকনো করে নেব। খুব ভালো মতো করে শুকনো শুকনো করে নেওয়ার পর নামানোর আগে এই রেসিপিতে অবশ্যই কিন্তু আমি 1 চামচের মতো ঘি দিয়ে নেব। যে কোনো নিরামিষ রান্নায় অল্প একটু ঘি দিলেই কিন্তু তার স্বাদ 3 গুণ বেশি বেড়ে যায়। ঘিটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি পুরানো দিনের জনপ্রিয় রেসিপি মুগ ডাল দিয়ে চাল কুমড়োর নিরামিষ ঘন্ট। রুটি বা ভাত দুটোর সাথে কিন্তু এই রেসিপিটি দুর্দান্ত লাগবে। তাহলে বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অন্য বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আমার সাথে এতক্ষণ ধৈর্য ধরে জুড়ে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল আবারও নতুন কোনো সহজ কোনো রেসিপির সাথে আপনাদের সামনে চলে আসছি।